বন্ধুরা, আমি জোৎস্না। তো আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে রান্না নিয়ে। তো কী রান্না দেখো, রান্না নয় কিন্তু আজকে হবে বেগুনের বেগনি। তো অনেক দিন ভাবলাম বর্ষাকাল পড়ে গেছে, তো বেগুন দিয়ে বেগনি খাওয়া হয় না। তার কারণ বেগুনের হচ্ছে আগুন ছোঁয়া দাম। তো মনে করলে কিছু পাওয়া যায় না, এখনকার বাজারে কিছুই সস্তা না। আলু 30 টাকা কেজি, না আমাদের এখানে 35 টাকা কেজি, আর বেগুনের 60 টাকা কেজি। তো বুঝতে পারছো, তো বেগুন খাওয়া যাবে না। তো এই জন্য ভাবলাম কি অল্প কটা, কালকে তোমার দাদাভাই বেগুন নিয়েছে, তো ভাবলাম একটা বেগুন কেটে একটু বেগনিটা করি। তো অনেক দিন হলো খাই না, তো খুব খেতে ইচ্ছে করছিল। তো এই জন্যে এই দেখো এই কটা বেগুন নিয়েছি, কেটে পিস পিস করে, দেখতে পাচ্ছ। তো এই কটা এখানে তেলে দিয়ে ভেজে এই কটা দিয়ে মুড়ি খাবো। অনেক দিনের স্বাদ আমার, বুঝতে পারছো তো। তো অনেক দিন বেগুন খাওয়া, আগে তো গাছে গাছে বেগুন হতো, তো এখন কি বলবো, এখন বেগুন দেখাই যায় না। তো কেউ চাষই তো করে না, না, এই জন্য বেগুন দেখা যায় না। তো কি আর করা যাবে, তো বাজার থেকে নিয়ে এসে তোমার দাদা ভাই। তো আমি খাই না, মানে খেতে পারি না আর কি, মানে আলু ভাজাটা খেতে পারি না, খুব পছন্দ না। বেগুনের বেগনি, চপ টপ এগুলো একটু মানে ভালোবাসি খেতে। দেখো পেঁয়াজ ঘুগনি করি আমি, তো ওগুলো আমি নিজেই বাড়িতে নিজের হাতেই বানাই। তো বেসনটা একটু পাতলা হয়ে গেছিলো, পাতলা হলে কি হয়, বেগনিটা ভালো মুচমুচে হয় না। তো বেগনিটা বাড়িতে বানিয়ে খেয়েও দারুণ স্বাদ লাগবে। সামান্য খাবার সোডা দেবে, লবণ, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে তার সাথে। তো বেসনটা ভালোভাবে ফেটে নেবে। তো রাস্তাঘাটে যত রকম ভেজাল দেয়, বুঝতে পারছো তো। আমার বেসনটা ফাটা হয়ে গেছে, তো দেখো এবার আমি বেগনিটা দিয়ে দেবো। তো এভাবে বেসনটা এভাবে এভাবে লাগাবে, তাহলে পরে কী হয়, বেসনটা ঠিকঠাক লাগে আর কি। তো দেখো আমার তো 2টো হাত, 10টা হাত না, ওই জন্য তোমাদেরকে কড়াইটা আমি আর এই অবস্থা হাতে তোমাদেরকে দেখাতে পারছি না, বুঝতে পারছো। তো এই জন্য এইভাবে করতে হচ্ছে। তো আমার কি বলবো, অসুবিধা হয় খুব। তো পারলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু আমি পারি না। চাই তো এই এক হাতে কাজ করব না, এক হাতে ক্যামেরা ধরবো, এই জন্য। তো দেখো সবাই মিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখে সবাই চলে যেও না। তো একটা করে লাইক করে দিও। দেখো লাইক করতে তো পয়সা লাগে না, তোমরা আমায় সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো তোমাদেরও সাপোর্টের দরকার, আমারও সাপোর্টের দরকার। তো সবাই সবারই পাশে থাকো, তাই না। একটা সাপোর্ট করতে তো আর পয়সা লাগছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আমার আরও কাজ আছে, ওগুলো সেরে নেবো। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেগনিটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে একটা দেখিয়ে দেবো। তো হাতটা ধুয়ে নিই তারপরে। তো দেখো আমি সমস্ত কাজ কিন্তু ঘরে করে নিয়েছি, স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে নিয়েছি। তো এবার শুধু দুধ দেওয়াতে হবে, তো লক্ষ্মী। তো তোমরা সবাই জানো আমাকেই গায়ে দেওয়াতে হয়। আর সমস্ত কাজ হয়ে গেছে, যেগুলো রান্না করা সকালবেলায় যত রকমের কাজ আছে, ঘর ঝাঁট দেওয়া, মোছা, গোল কাটা, গুড় করা, সমস্ত কাজ আমি এক হাতে করি। বাসি উঠোনে ঝাঁট দেওয়া থেকে শুরু করে চা খাইয়েছি, পীযূষকে ছবি আঁকতে গেছে পীযূষ, তাও পাঠিয়ে দিয়েছি। তো ঘরের সমস্ত কাজ করছি। তো দুপুরে রান্না এখনও বাদ। এটা মুড়ি খাবার হচ্ছে, মুড়ি খাবারটা হয়ে গেলে পরে তখন অন্য অন্য কাজগুলো সেরে নেব। তো যা কথা বলবো না, তোমাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো তোমার দাদাভাই ফার্নিচারে কাজ করে। তো আমি যে যে ভিডিওগুলো দিই তোমাদের ভালো লাগে নাকি জানি না, ওগুলো আমাদের নিজস্ব ঘরেই তৈরি হয়। তো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো। তো তোমার দাদাভাই নিজের হাতে ওগুলো করে, যারা অর্ডার দেয়। আমাদের পয়সা না থাকতে পারে, কিন্তু আমরা খুব হ্যাপি, আমার খুব হ্যাপি, বুঝতে পারছো। তো আমাদের ছোট্ট সংসার, বেশি বড় না, কিন্তু খুব হ্যাপি আমরা। তো তোমার দাদাভাই যা হাতের একটা কাজ জানে, এই জন্য আমাদের কোনো অভাব হয় না। তো আমাদের জমি জায়গা বিশেষ নেই, অল্প কিছুটা আছে। তো আমাদের মুর্শিদাবাদ কাঁদি বাড়ি, মুর্শিদাবাদ কাঁদি আমাদের বাড়ি, বুঝতে পারছো। আমরা গ্রামে, আমরা শহরের না। তো দেখো আমার বেগনিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই দেখো, তো পীযূষ আসুক, পীযূষ ছবি আঁকতে গেছে। তো তখন মা ছেলে মেয়ে খেয়ে নেবো, তোমার দাদাভাই খেয়ে চলে যাবে দোকানে। আর আমার বেগনিটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এইভাবে বাড়িতে বানাও আর খাও।
তার কারণ রাস্তাঘাটের জিনিস ভালো না। তো পারলে যতটা পারবে বাড়িতে রান্না করো, খাও, ঠিক আছে? দেখো কত সুন্দর হয়েছে বেগুনটা, তাই না? তো দারুণ টেস্টি হবে, বোঝা যাচ্ছে কি দারুণ না?